আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর অনেকদিন অসুস্থ থাকার পরে আমার টুকটাক যা ক্লিপগুলো নিছি ভিডিওর সব মিলাই একটা ভিডিও বানাইলাম। সবাই আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। কোন সময় কোন পরিস্থিতিতে মানুষ কোন পরিস্থিতিতে খারাপ হয় আসলে আমরা কেউ জানি না। হঠাৎ করে যে এমন অসুস্থ আমি কিন্তু জানতাম না। সারাদিন দেখবা আপনার লাগে টুকটাক সবগুলা কাজ আমি শেয়ার করলাম। আর কাজগুলো করার পরে হঠাৎ করেই অসুস্থ হয়ে যাই। তখন কিন্তু আমি বুঝতেও পারি না যে আমি মেশিনের কাপড়গুলা দিয়া আর মেশিনটা চালাইলাম। মেশিনটা চালাইয়া আমি এখন যাই মুগে আমার বিছনাপত্র সব কিছু তো, কারণ দুইটা বেডের চাদরই আমি তুলে লিছি। আর দুইটা বেডের চাদর তুললে আমি কেন দোয়া দিলাইলাম আর কিছু কাপড় দিলাইলাম এক্সট্রা। তো যাই হোক আমি প্রথম বেডটা তুলে নিলাম। এখানেও কিন্তু জানেন আপনারা টাকা হয় না। তারপরে নানি ওই যে বই, এরপরে আমার মেয়ে লেখাপড়া করে সব মিলে বিছনাটা একদম অগোছালো হয়ে যায়। আর সকালে রেডি হওয়ার সময় তো সবগুলা কাপড় কেন রেখে যায়। তো আমি আস্তে আস্তে কাপড়গুলাও বাইস করে নিলাম আর এদিকে বিছনাটাও তুলে নিলাম। আর একটা ডিপ কালার চাদর বিছাইছি। ডিপ কালার চাদর বিছাইয়ার কারণ হয়েছে আমার আম্মা যেহেতু আইবা, তো একটু চুলে আনানি। এখন আমি একটা ডিপ কালার চাদর বিছাইলাম আর এখানেও বিছাইলাম লাল চাদর। তো যাই হোক প্রতিদিনের মতো আমি টুকটাক বাজারও করে নিলাম। বাজারটা ঘরের টুকটাক যা বাজার আসলো তাই করছি। তো সবগুলা বাজার বার করে আপনারা দেখাইলাম। কেন চাপাত আনছি, সস আনছি, এরপর লুসন আনছি, এরপর গরম মশলা টশলা, মানে একটা ফ্যামিলির যতটা খরচ লাগে তাই লইয়া আইলাম। চাল টাল সব কিছু মিলাইয়া আজকের বাজার করলাম। এই বাজারের যে পরিমাণে দাম হয়েছে আসলে আমরা মধ্যবিত্ত নাগালের বাইরেই হওয়া যায়। এখন একজনের ইনকাম দেওয়া সারাটা মাস চলা খুবই কষ্টর। যাক বাজারটা গুছাইয়া আমি গেলাম গিয়ে মাছ বাজার আনতে। খালি তো বাজার আনলে খামাইতো না, মাছ তো লাগবেই। তো অনেক ধরনের মাছ আনতে চাইছিলাম, কিন্তু যে পরিমাণে দাম ওটার লাগে আমি খেসকি মাছ আনলাম। আমার আম্মা খেসকি মাছ অনেক পছন্দ করেন, যেহেতু খেসকি মাছও কোনো কাটা নাই। তো আমি 1 কেজি খেসকি মাছ লইয়া আইলাম। আর খেসকি মাছগুলা হয়েছে নদীর। আমার কাছেও বেশ ভালো লাগছে, একটু বড় বড় আছে, একদম টাটকা, দেখতে মনে হয় একদম তরতাজা। আর আমরা বাজারেও নানি সকালের সময় গেলে নানি একদম তরতাজা মাছ পাওয়া যায়, আর বিকালে গেলে মাছগুলা গরমে একদম নরম হয়ে যায়। আর লইয়া আইলাম রুই মাছ। রুই মাছগুলো আমি তেমন একটা ভালো পাইছি না, যেহেতু আমরা সকাল গেছি কি নানি, আর সকাল যাওয়ায় নানি অনেকটা বালা মাছ এখনো আইছে না, আইদাওয়া খালি শুরু করছে। যাকে কেন লইছি লাসো মাছ, আর লাসো মাছগুলো একদম দেশি, এগুলা যদি বাজা হয় নানি অনেকটা ভালো লাগবে। তো আমি লাসো মাছগুলা কইছিলাম খাইটা দেওয়ার লাগে, কিন্তু খাটা হয়েছে না। যেখানে খাটাও তারা মানুষ এখনো আইছে না। তো আবার অপেক্ষা করতাম, তো লইয়া আইলাম। অপেক্ষা করতে করতে আবার নষ্ট হয়ে যাবো। তো আমি নিজেই এগুলো আস্তে আস্তে দেখি খাটতে নেবার, খাটিটা রাখি দিব ফ্রিজও। কেন আমি 3 ধরনের মাছ আনলাম। এক আনলাম লাসো মাছ, কাসকি মাছ আর রুই মাছ। সব মাছগুলো এখন আমি বাটিয়ে ফ্রিজে রাখবো, আর কিছু মাছ আমি রান্না করবো। এদিকে আমি সবজিটা বয়েলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে একটু সবজি বয়েলাম রুটির লাগে। আসলে আমরা কি নাস্তা এমন একটা মানে শক্ত নাস্তা করি না, হালকা পাতলা নাস্তা করি। তো এখন যেহেতু মানুষ বেশি, হইলাম না নিজে হঠাৎ করে অসুস্থ হয়, সবাই বাসা তাইছেন। এটা পরের দিনে ভিডিও আসছিল। তো আমি সবজিগুলা বইয়া এখন আমি সবজিগুলা না দিয়া আমি ওইদিকে আবার আমার বোন মাছ কাটতে বইছে। তো তাই মাছ কাটে আর ওইদিকে আমি সবজি বইলাম। আসলে অনেক ধরনের অসুস্থ থাকার পরে সবাই যদি নানি একসাথে থাকি, তারপরে দেখা যায় নানি গল্প করতে করতে রান্নাটা কিলা হয়ে যায়, খাওয়া যায় না। আর আমি অসুস্থ থাকায় নানি সবাই আমার দেখতে আইসেন। আমি এমনিতেই মনে হয় অনেকটা ভালো হয়ে গেছি। সবাই কিন্তু আমার লাগি দোয়া করবে। অসুস্থ থাকার পরেও আমি অনেকটা কষ্ট কইরা রান্না কইরা সবার সাথে এনজয় করলাম। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। কেন আমি শিমবাজি আমি শিমবাজি নানি ডিম দিয়ে বা ডাল দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে। আর ওইদিকে আমার আম্মার লাগে খেসকি মাছের শুটকি রান্না করছে। আমার আম্মা তো খেসকি মাছের শুটকিটা অনেক পছন্দ করছে। তো আম্মা যেহেতু ওষুধ খাইতে হইব, তো আম্মার খাবারটা আগে রান্না করে ওদিকে আমরা খাবারটা আমি রান্না করলাম। এখানে আমি শিমটাও দিলাম। আর শিমটা একটু বারিক করে দিলে ভালো হইলো না, কিন্তু আমার বডিটা তেমন একটা ভালো না, দেখিয়ে তেমন একটা বারিক করা গেছে না। যাই আমি কেন বাজিটা বয়াইলে
দিলাম বাজেটা বইয়া আমি যাই গিয়ে রুটি করাত আর রুটি করার ভিডিওটা করছি না কইলাম না যতটুক পারি টুকটাক ভিডিওগুলো আজকে বানাইছি উল্ট পালট ভিডিওগুলো হইলেও অনেকটা ভালো লাগবো দেখতে তখন তো আমি এখানে বড় মাছ খাইতে আনছিলাম এখানে আধ দিয়া মাখাইয়া মাছগুলো বয়াই দিলাম যেহেতু একটু তাড়াহুড়া আর অসুস্থ থাকলে না নিয়ে মনেও ভালো লাগে না আর আমার বোনও অসুস্থ হয়ে গেছে তো দুজনেই অসুস্থ ঘরের ভিতরে আর আম্মা তো অসুস্থ আসেনি যাই এখানে একটা বিরিয়ানি লইয়া আইলাম আমার আম্মু কয়টা বিরিয়ানি খাওয়ার লাগি তো যেহেতু একদম খাইতে পারেন না তো বিরিয়ানিটা আনার পরে দিকে খাইনি এখানে তাইনে লাগিয়ে আনছি বিরিয়ানি আর আমরা লাগিয়ে আনছি সকালের নাস্তা বুনা খিচুড়ি তো আমি তাইনে বিরিয়ানিটা একটু রেডি হয়ে দিলাম কিন্তু বিশ্বাস করুন গাছ এই বিরিয়ানিটা একদম মজা হয়েছে না একদম পোষা